স্বাগতম সিনেমা সঙ্গীত মঞ্চে। কখনো ভেবেছেন একটি গান লিখতে কত সময় লাগে? আধ ঘন্টা, 1 ঘন্টা, নাকি কয়েকদিন? কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে একটি সম্পূর্ণ গান তৈরি হতে সময় লাগত মাত্র 5 মিনিট। সঙ্গীতের ইতিহাসে এমন প্রতিভা খুব কম আছেন যিনি গান লিখতেন না, গান যেন তার ভেতর থেকে ঝরে পড়ত। আজ আমরা শুনব সেই সব মানুষের মুখে শোনা কথা, যারা নিজের চোখে দেখেছেন নজরুল কিভাবে গান সৃষ্টি করতেন। স্মৃতি, ঘটনা আর সঙ্গীতের ভিতর দিয়ে চলুন ফিরে যাই সেই সময়ে। কাজী নজরুল ইসলাম যে গতিতে একটা নতুন গান লিখে শেষ করতেন, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। একথা লিখে গেছেন তার অন্তরের বন্ধু কাজী মোতাহার হোসেন। লেখার টেবিলে বসে কিংবা বিছানায় আধশোয়া হয়ে তিনি গান লিখেছেন, ব্যাপারটা সেরকম ছিল না। কোনো একটি গান লিখতে তার সময় লেগেছে মাত্র 5 মিনিট, আবার কোনোটি শেষ করেছেন আধা ঘন্টায়। সংশ্লিষ্ট বইপত্র পড়ে জানা গেল, নজরুল হারমোনিয়াম বাজিয়ে প্রথমে বিষয় ছাড়াই একটি রাগের সম্পূর্ণ কাঠামো তৈরি করে নিতেন। তারপর যে যে শব্দ ওই সুরের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে খাপ খায়, তেমনি বাছাই করা উত্তম সুরের সাহায্যে গানটি রচনা করতেন তিনি। স্মৃতিকথা নামের বইয়ে মোতাহার হোসেন এ বিষয়ে আরও লিখেছেন, নজরুল হারমোনিয়াম বাজাতে বাজাতে গানটি গাইতে থাকতেন, আর গ্রামোফোন কোম্পানির স্ক্রিপ্ট লেখকেরা সেটা দ্রুত গতিতে লিখে নিতেন, অথবা কবি নিজেই গাইতেন, তারপর লিখতেন। এভাবে মিনিট 5 মধ্যে একটি রাগের কাঠামোর প্রতিটি অঙ্গের আকার অনুযায়ী সুন্দর সুন্দর পংক্তিগুলো রূপায়িত হয়ে উঠত একটি সম্পূর্ণ গানের শরীরে। নজরুল ইসলাম সিনেমা ও থিয়েটার জগতে প্রবেশ করেন 1931 সালের দিকে। ওই সময় ঠুমরি সম্রাট ওস্তাদ জমির উদ্দিন খান সাহেবের মৃত্যু হলে গ্রামোফোন কোম্পানি নজরুলকে হেড কম্পোজার ও সঙ্গীত শিল্পীদের ট্রেনার হিসেবে নিযুক্ত করে। কাজী নজরুল রচিত গানের সংখ্যা প্রায় 3000, অধিকাংশ গানে নিজেই সুরানোপ করেছিলেন। গজল, রাগপ্রধান, কাব্যগীতি, উদ্দীপক গান, শ্যামাসঙ্গীত, ইসলামী সহ বহু বিচিত্র ধরনের গান তিনি রচনা করেছেন। নজরুল ইসলাম পুরানো ঢাকায় বনগ্রামের বাড়িতে গান শিখিয়েছেন প্রতিভা সোম বা রানু সোমকে। সাহিত্যিক বুদ্ধদেব বসুকে বিয়ে করার পরে যিনি হন প্রতিভা বসু। নজরুলের বন্ধু বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দিলীপ কুমার রায়ের সূত্রে প্রতিভার পরিবারের সঙ্গে নজরুলের পরিচয়। দিলীপ ছিলেন সাহিত্যিক ও সুরকার দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র। প্রতিভাকে গান শেখাতেন দিলীপ কুমার, আর সবচেয়ে বেশি শিখিয়েছিলেন বন্ধু নজরুলেরই গান। নজরুল এক সন্ধ্যায় ফিটন গাড়িতে চড়ে হাজির হন রানু সোমের বাড়িতে। অনেক রাত পর্যন্ত গান শেখান, পরদিন সকালে আবার হাজির হন তাদের বাড়িতে। নজরুলকে দেখে রানু অবাক হন, কারণ এতটা তিনি আশা করেননি। জীবনের জলছবি বইয়ে প্রতিভা বসু লিখেছেন, রাত জেগে নতুন গান লিখেছেন নজরুল। গানটা হল, আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়ে, ভাটির টানে কেন আবার উজান যেতে চায়। রানু বলছেন, দেখা গেল তখনও তার বয়ান সঠিক নয়, সুরেরও হেরফের হচ্ছে। ঠিক করছেন গাইতে গাইতে আর শেখাতে শেখাতে। যাই হোক, নজরুলের গান রচনার সময়কালের বর্ণনা অনেকেই দিয়েছেন, তবে বুদ্ধদেব বসুর বর্ণনা বেশি প্রাঞ্জল মনে হয়। ঢাকায় এসে নজরুল বুদ্ধদেবদের পল্টনের টিনের বাড়িতে বহু বিকেল সন্ধ্যা কাটিয়েছেন। বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত সম্পাদিত প্রগতি পত্রিকায় লেখা দিয়েছেন। বুদ্ধদেবও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নজরুলের আগমন উপলক্ষে জমজমাট অনুষ্ঠান করেছেন। সেবার 1928 সালে নজরুল ঢাকায় এসে উঠেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে। আবুল হোসেন তখন মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র শিখা গোষ্ঠীর নেতা। বুদ্ধদেব ও তার বন্ধুরা নজরুলের খোঁজে ওই বাড়িতে যেতেন। ওই বাড়িতে নজরুলকে গান রচনা করতে দেখেছেন বুদ্ধদেব। আমার যৌবন বইয়ে তিনি এ বিষয়ে লিখেছেন, সৃষ্টিকর্ম যে নির্জনতা দাবি করে বলে আমরা চিরকাল শুনে এসেছি, তার তোয়াক্কা রাখেন না নজরুল। ঘরভর্তি লোকের উপস্থিতি তাকে বিব্রত করে না মুহূর্তের জন্য, বরং অন্যদের চোখে চোখে তাকিয়ে হাসির উত্তরে হাসি ফুটিয়ে তিনি যেন নতুন প্রেরণা সংগ্রহ করেন। সামনে হারমোনিয়াম, পাশে পানের বাটা। হারমোনিয়ামের ওপরে খোলা থাকে তার খাতা আর ফাউন্টেন পেন।
তিনি বাজাতে বাজাতে গেয়ে উঠলেন একটি লাইন, তারপর তার বড় বড় সুগোল অক্ষরে লিখে রাখলেন খাতায়। আবার কিছুক্ষণ বাজনা শুধু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দর্শকের নীরব অথবা সরব প্রশংসায় চর্চিত হয়ে ফিরে ফিরে গাইলেন সেই সদ্য রচিত স্তবকটি। এমনি করে হয়তো আধ ঘন্টার মধ্যে নিশিভোর হলো জাগিয়া পরাণ পিয়া গানটি রচনা করতে আমি তাকে দেখেছিলাম। দৃশ্যটি আমার দেবভাগ্য বলেই মনে হয়েছিল। বুদ্ধদেব বসুর মতে সুরের নেশায় গানের কথা খুঁজে পেতেন নজরুল, আর কথার ঠেলায় সুরকে এগিয়ে নিয়ে যেতেন। তাই নজরুল গান লিখতেন না, গান তার ভেতর থেকে বেরিয়ে আসত। আর সেই কারণেই তার গান আজও বেঁচে আছে, জীবন্ত, স্পন্দিত। গান যেন তার ভেতর থেকেই জন্ম নিত। সুর আগে, শব্দ পরে, আবার কখনো শব্দের টানেই এগিয়ে দিত সুর। হারমোনিয়ামের সামনে বসে মানুষের ভিড়ের মাঝখানে পানের বাটা পাশে রেখে হাসতে হাসতে গল্প করতে করতেই তিনি সৃষ্টি করে ফেলতেন এক একটি অমর গান। এই জন্যই নজরুল শুধু কবি নন, তিনি ছিলেন সুরের জাদুকর, শব্দের সাধক। আজও যখন তার গান বেজে ওঠে, মনে হয় সেই 5 মিনিটের অলৌকিক সৃষ্টিক্ষণ এখনও বাতাসে ভাসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার যে কোনো মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে বাংলা গানের এমন অজানা গল্প আর মিস না করেন।